সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কিটোন তৈরি করতে পারি। তা সেকেন্ডারি অ্যালকোহলকে কিটোন তৈরি করার দুটো প্রসেস আছে। একটা প্রসেসটা কি না, যেটা হচ্ছে তপ্ত কপার বা হচ্ছে তপ্ত সিলভারের ওপর দিয়ে পাঠালে কিটোন তৈরি হয়। এছাড়াও আরেকটা যেটা রয়েছে সেটা হলো যে তোমরা নিশ্চয়ই এমপিভিআর মেরুইন 15 ভার্লে রিডাকশনটা পড়েছিলে। সেই এমপিভিআরটা একটু আমি স্মরণ করে দিই। এমপিভিআরটা হচ্ছে, ধরো এটা হচ্ছে কি একটা কিটোন, এইটা কিটোন, তার সঙ্গে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এবং তার সঙ্গে যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল যদি রিঅ্যাকশনটা করা হয়, তাহলে এই কিটোন যেটা রয়েছে সেই কিটোনটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হয়। কেমন করে না, জাস্ট এখান থেকে হাইড্রোজেন এসে এই পাই বন্ডটাকে স্যাচুরেটেড করে, যেটা হচ্ছে তৈরি হয় RCHOH আর ব্যাস। এইটা হচ্ছে গিয়ে এমপিভিআর। কিন্তু আমি তো সেকেন্ডারি অ্যালকোহল করছি না, আমরা করছি কিটোন। আমরা যে অক্সিডেশনটা করি যেটা হচ্ছে ওপেন আওয়ার অক্সিডেশন। ওপেন আওয়ার অক্সিডেশনটা কি, জাস্ট এমপিভিআর এর রিভার্স, এমপিভিআর এর উল্টোটা। কিরকম, আমরা সেকেন্ডারি অ্যালকোহল ইউজ করব। সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে এই পদ্ধতিতে অক্সিডাইজড হয়ে তোমার কিটোনে কনভার্ট হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই রিঅ্যাকশনটা হচ্ছে ওপেন আওয়ার অক্সিডেশন। ওপেন আওয়ার অক্সিডেশন কিরকম, দেখো একটা যদি তোমার সেকেন্ডারি অ্যালকোহল ইউজ করো, সে লাইক দিস ইজ আ সেকেন্ডারি অ্যালকোহল which on treatment with aluminium isopropoxide in presence of acetone, aluminium isopropoxide and acetone, this secondary alcohol gets oxidized and produces ketone. মানে এই দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে কিটোন তৈরি হবে, RC ডবল বন্ড ওয়ার বেস্ট প্লাস। তাহলে ও যখন অক্সিডাইজড হচ্ছে, তাহলে এই যে অ্যাসিটোনটা ইউজ করেছি সেই অ্যাসিটোনটা রিডিউসড হবে, রিডিউসড হয়ে কিসে কনভার্ট হবে, এই আইসোপ্রোপাইল অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো যে এটা হচ্ছে এমপিভিআর এর জাস্ট রিভার্স, যার জন্য আমরা বলতে পারি অনেক সময় যে ওপেন আওয়ার অক্সিডেশন আর এমপিভিআর রিডাকশন দে আর রিভার্স ইন নেচার। বেশ, এগুলো গেল তোমার হচ্ছে কিটোনের তৈরি। তা আমাদের স্পেসিফিক একটা কিটোনকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তার আগে একটা কথা বলে নিই, অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে কি CH3 COCH3, কিন্তু মজার ব্যাপার, আমরা যখন ল্যাবে টেস্ট করতে যাই অ্যাসিটোনকে, আমি এর মধ্যে CO গ্রুপেরও যেমন টেস্ট পাই, তেমনি অ্যালকোহলিক OH গ্রুপের টেস্ট পাই। দ্যাট মিনস acetone contains both alcoholic OH functional group as well as carbonyl group. How? এইটাকে এক্সপ্লেন করতে গেলে আমাকে জাস্ট আই হ্যাভ টু ইউজ কিটোইনল টটোমারিজম। মানেটা হচ্ছে এইটা যে CH2, আমি একটা প্রোটনকে ঠিক এইভাবে লিখি, হচ্ছে কি এটা একটা স্পেশাল টাইপ অফ isomerism that has been shown by this compound. This is keto group, so it must give purely carbonyl group according to our test. But actually I gave the taste of functional group of alcoholic OH like this. This hydrogen will be shifted, and this special type of isomerism is called ketoenol tautomerism. That means ketone compound. And finally we get, that is in all, this is keto, special type of isomerism, that is ketoenol tautomerism. এই ketoenol tautomerism এর জন্য কি হচ্ছে না, এখানে দেখো OH গ্রুপের তুমি টেস্টও পাচ্ছ, যার জন্য যদি প্রশ্নও আসে যে কিটোনের মধ্যে ফাংশনাল গ্রুপ OH গ্রুপের টেস্ট পাও কেন, সেটা তুমি দেখাতে পারবে। নেক্সট, এইবার দেখো অ্যাসিটোনের প্রিপারেশন কোত্থেকে করি না, আমরা ক্যালসিয়াম অ্যাসিটেটে শুষ্ক পাতন করে করি, আমরা
পাইরোলিগনিয়াস অ্যাসিড থেকে আমরা অ্যাসিটোন পেতে পারি। এবার অ্যাসিটোনের যে রিয়াকশনসগুলো আছে, এই রিয়াকশনসগুলো অ্যালডিহাইডের যা যা রিয়াকশনসগুলো দেখানো হয়েছিল কিটোনের ক্ষেত্রে সেই সেই রিয়াকশনসগুলো দেখায়। অর্থাৎ কি না, এরা হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন দেয় এবং ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ওয়াটার রিমুভিং কম্পাউন্ড তৈরি করে। যেমন ধরো আমি বলছি আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ, যদি এর সঙ্গে HCN রিয়াকশন করো তাহলে সায়ানোহাইড্রিন কম্পাউন্ড তৈরি করবে। যদি তুমি এর সঙ্গে NaHSO3 করো তাহলে অবভিয়াসলি এটা তৈরি করবে। তুমি যদি এর সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন করো, সেখানে কিটোন অ্যামোনিয়া অ্যাডিশন রিয়াকশন দেবে, তারপরে সেখানে তৈরি করবে এরকম। মানে অ্যালডিহাইডে যা যা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন দিয়েছিল সবগুলো এর ক্ষেত্রে হবে। এবার যদি ধরো আমি বলছি অ্যালকোহল দিই, আমি যদি খুব সিম্পল একটা জিনিস দিই ইথিলিন গ্লাইকল, আমি যদি ইউজ করি তাহলে ইথিলিন গ্লাইকল ইউজ করলে কি হবে না, খেয়াল করে দেখো এই দুটো এর সঙ্গে যুক্ত হবে, তাহলে কেমন তৈরি করবে, আর সি আর ড্যাশ ও CH2 ও CH2 লাইক দিস, এই ধরনের কম্পাউন্ডেরা তৈরি করবে। তা অ্যালডিহাইডে যে যা রিয়াকশন হয় কিটোন মোটামুটি সেই সেই ধরনের রিয়াকশন দেয়। স্পেশাল টাইপ অফ রিয়াকশনস যেগুলো, সেগুলোই হচ্ছে এদের কাছে ইম্পর্টেন্ট। যেমন ধরো ক্লিমেনশন রিডাকশন। ক্লিমেনশন রিডাকশনটা কি না, কার্বনিল compound, it may be either aldehyde or ketone, which undergoes reduction in presence of zinc and concentrated HCl and yields alkane. Now here is an important question. The ketone like this is the ketone. It undergoes Clemmensen reduction, but you must remember the 2CO group must not be converted to the CH2 group. দুটোই করবে না। কেন করবে না বলছে, যদি কার্বনিল মূলকে এইরকম থাকে যে অ্যাসিড মিডিয়ামে কোনো একটা এই CO গ্রুপটা যখন OH এ কনভার্ট হবে, সেটা যখন স্টেবিলাইজড হবে, তখন কিন্তু সেইটা আর CO তো থাকছে না। কেন কি, খেয়াল করে দেখো এই যে অক্সিজেন দুটো রয়েছে, দে আর মাচ মোর ইলেকট্রোনেগেটিভ, and due to their attraction of the electrons, the CH2 group, the CH, the hydrogen, the CH bonded electrons will tautomerize, and it moves to this direction and produces CH3, COH, double bond CH, C double bond OCH3. Look, here this CO group has been converted to COH group and it is stable. And under Clemmensen reduction condition, only this CO group will be converted to CH2 group. তার মানে বলছে এই গ্রুপটা এদের টানের জন্য, এই দুজনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এইটা শিফট করবে, আইদার এদিকে অথবা এইদিকে, যে কোনো একটা দিকে শিফট করলে, যেহেতু এখানে তোমার কোনো অপশন নেই, দুটো একই কন্ডিশনে আছে বলে, তো এদিকে যদি শিফট করে তাহলে এটা কিসে কনভার্ট হলো, ইন অল কন্ডিশনে চলে গেল। সে তো সি ডবল বন্ড ও রইল না, একটা রয়েছে, যার জন্য রিডাকশনটা হবে কেবলমাত্র এইটা। তার মানে কি, এটা জিঙ্ক কনসেন্ট্রেটেড HCl দিয়ে এটা কনভার্ট হবে CH to CH3, এতে কনভার্ট হবে। এইটা হচ্ছে ক্লিমেনশন রিডাকশনের একটা হচ্ছে গিয়ে ডিফেক্ট। নেক্সট, উল্ফ-কৃষ্ণার রিডাকশন। উল্ফ-কৃষ্ণার রিডাকশনটা কি ছিল বলছে, সে কিটোন, তুমি যদি এর সঙ্গে রিয়াকশন করো NH2 হাইড্রোজেন, রিয়াকশন করলে কি তৈরি করবে, নিশ্চিতভাবে after removing water they will produce this type of compound, right?
বলছে ইন প্রেজেন্স অফ সোডিয়াম ইথক্সাইড or ethylene glycol and KOH, this is under 180 degree centigrade temperature, this converted to alkane. Alkane. তার মানে বলছে দেখো এইটা যদি C2H5ON এ 180 ডিগ্রি সেন্টিগ্রেড এটা তৈরি হয়ে যাবে RCH2, এতে কনভার্ট হয়ে যাবে। এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে উলফ-কির্শনার রিডাকশন। তা এখানে মূল মেকানিজমটা কেমন হয়, এইখানে C2H5ON বেস হিসেবে কাজ করছে, তাহলে মূল মেকানিজমটা কেমন হয়, মূল মেকানিজমটা একটু ফলো করো। যখন C2H5O মাইনাস দেওয়া হবে সে করছে কি এইখানে যে এটাকে তুলে নিচ্ছে, তুলে নিলে কি হচ্ছে R R C ডাবল বন্ড N N H মাইনাস, ওকে। ফাইনালি দিস ইজ শিফটেড, শিফট করে গেল, দিয়ে কি হলো না R C মাইনাস সিঙ্গল বন্ড N ডাবল বন্ড N H। এইখানে যে প্রোটনটাকে রিমুভ করেছিল সেই প্রোটনটা আবার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, কোথায় চলে এলো, এই জায়গাটা চলে এলো। তার মানে জিনিসটা দাঁড়িয়ে গেল এইটা CHN ডাবল বন্ড N H। তাহলে আবার দেখো C2H5O মাইনাস বেস সে আবার চলে এসছে, সে করলো কি আবার O C2H5 মাইনাস সে করছে কি আবার এটাকে নিচ্ছে, দিয়ে নিয়ে কি করছে এটাকে টেনে নেওয়ার পর এখানটা মাইনাস হয়ে গেল। তাহলে কি হলো জিনিসটা দেখো আর CH আর N ডাবল বন্ড N মাইনাস, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেওয়ার পর এখানে মাইনাসটা হলো, এবার মাইনাসটা কিভাবে শিফট করছে এখানে আসছে, এখান দিয়ে চলে আসছে, তারপরে তৈরি হলো এইটা আর CH আর ড্যাশ মাইনাস প্লাস N2 গ্যাস হিসেবে বেরিয়ে চলে গেল। এবার কি করছে, এইবার দেখো এই যে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করেছিল সেই প্রোটনটা আবার চলে এলো, তাহলে কি হলো এর সঙ্গে আবার H প্লাস চলে এসে তৈরি হয়ে গেল আর আর ড্যাশ CH2, রাইট। তাহলে এই কম্পাউন্ডটা তোমার তৈরি হয়ে গেল, তার মানে কি একটা অ্যালকেন তৈরি হয়ে গেল। তাই এইটা হচ্ছে উলফ-কির্শনার রিডাকশনের মেকানিজম। এইবার দেখো অক্সিডেশন, কিটোনের অক্সিডেশন। কিটোনের অক্সিডেশন জিনিসটা কি মনে রাখবে, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে একটা মূল পার্থক্য আছে। অ্যালডিহাইডকে যদি আমি অক্সিডাইজ করি ইন প্রেজেন্স অফ alkaline KMnO4 and finally acidification, it produces the acid which contains the same number of carbon present in the aldehyde। মানে অ্যালডিহাইডে যতগুলো কার্বন ছিল ততগুলো কার্বন যুক্ত আমার অ্যাসিড তৈরি হয়। বাট ইন কেস অফ কিটোন এখানে একটা রুল কাজ করে, রুলটাকে বলা হচ্ছে পপআপস রুল। পপআপস রুল, পপআপস রুল বলতে if the ketone is unsymmetrical, that means like this, unsymmetrical মানে বলছে এই যে কার্বনিল গ্রুপ এর বোথ সাইডে যে অ্যালকিল গ্রুপ রয়েছে, this alkyl group contains different number of carbon atoms, that is why this ketone is called, এই কিটোনটাকে কি বলা হচ্ছে আনসিমেট্রিক্যাল বা হচ্ছে অসম কিটোন। এদের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন তুমি অক্সিডেশন করছো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ছাড়া কিটোন অক্সিডাইজড হয় না, তখন করছে কি এখানে দুটো ঘটনা ঘটতে পারে। কিরকম, তোমার মনে হতে পারে এই জায়গাটা অক্সিডাইজড হতে পারে, তাহলে এই জায়গাটা অক্সিডাইজড হলে এদিক থেকে তুমি কি পাবে CH3 CH2 COOH পাবে, প্লাস কি পাবে CH3 COOH পাবে। আবার তুমি যদি মনে করো যে এই জায়গাটা অক্সিডাইজড হবে, তার মানে
এটা একটা সেট পেলাম, আবার এদিক দিয়ে কোনটা পেতে পারি? না HCOOH হবে, তার সঙ্গে কোনটা পাবে? না CH3 CH2 CH2 COOH পাবে। পপআপস রুলটা বলছে during oxidation of this unsymmetrical ketone the keto group must go to that side which contains least number of carbon in alkyl group। তার মানে বলছে যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে অক্সিডেশনের সময় উই গেট এ মিক্সচার অফ অ্যাসিডস, এবং কিটোন মূলকটা সেই দিকে দলে যাবে যেদিকে কম সংখ্যক কার্বন পরমাণু রয়েছে। তাহলে এদিকে কটা রয়েছে? এদিকে রয়েছে একটা মিথাইল মূলক ছিল, মানে একটা কার্বন, এদিকে তিনটে ছিল, তাহলে এ কিন্তু এদের দলেই যাবে। এই রুলটাকে বলা আছে পপআপস রুল। তার মানে অ্যাকর্ডিং টু পপআপস রুল দ্য রাইট আনসার উইল বি দিস, নট দিস। ওকে, এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, একটা আছে বায়ার-ভিলিজার অক্সিডেশন। বায়ার-ভিলিজার অক্সিডেশন, বায়ার-ভিলিজার অক্সিডেশন সেটা কি? এইখানে একটা মজার ঘটনা ঘটে। এখানে বলছে যে একটা কিটোন এস্টারে কনভার্ট হয়, কিটোন এস্টারে কনভার্ট হয়। তাহলে যে রিয়েজেন্টটা ইউজ করা হয়, ধরো আমি বলছি RC++OR', এখানে আমি ইউজ কি করি? না C6H5COOOH পার বেঞ্জোইক অ্যাসিড or trifluoroacetic acid, COA peroxyacetic acid, trifluoroperoxyacetic acid or পারবেঞ্জোইক অ্যাসিড। আর সবচেয়ে মজার কথা, যে জিনিসটা বর্তমানে ইউজ করা হয় সেটা বলা হয় MCPBA। MCPBA এর ফুল ফর্ম হচ্ছে মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড। দিস ইজ দ্য এফেক্টিভ রিয়েজেন্ট ফর বিং দ্য অক্সিডেশন অফ বায়ার-ভিলিজার। MCPBA মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড। স্ট্রাকচারটা কেমন? লাইক দিস, COOH, দিস ইজ মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড। এটাও হচ্ছে একটা এফেক্টিভ রিয়েজেন্ট ফর বায়ার-ভিলিজার অক্সিডেশন। দেখো এখানে কি তৈরি হয়, এখানে অপশন হচ্ছে দুটো। আমি বলেছি কিটোন থেকে কি তৈরি করবে? এস্টার তৈরি করবে। এস্টার মেবি লাইক দিস, RCOOR', এটা হতে পারে, অথবা হচ্ছে গিয়ে ROC++OR', যে কোনো একটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে। একদম ছোট্ট কথাই বলে দিই সহজে বোঝার জন্য, এই দুটো গ্রুপ যদি ডিফারেন্ট হয়, মনে রাখবে মাইগ্রেট করবে মানে এই যে ওটা কার সামনে ঢুকবে? না যার সামনে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি লাভ করবে। আমি একদম সহজ কথাই বলছি, আমি মেকানিজম দিয়ে দেখাবো, কিন্তু আমি সহজ কথাই যেটা বলছি, মানে সেই গ্রুপটা, মানে অক্সিজেন উইল বি অ্যাটাচড টু দ্যাট অ্যালকিল গ্রুপ হুইচ অ্যালকিল কার্বোক্যাটায়ন গেটস মোর স্টেবিলিটি। যে অ্যালকিল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবিলিটি লাভ করবে, অক্সিজেনটা তার সামনে জয়েন করবে। ফর এক্সাম্পল, ধরো আমি একটা এই ধরনের কম্পাউন্ড দিয়েছি, রাইট? ইজ অ্যান আনসিমেট্রিক্যাল কিটোন। এইবার বলছে একে যদি আমি বায়ার-ভিলিজার অক্সিডেশনটা করি, এর মেন প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এই অক্সিজেনটা লাগবে এইখানটায়। তার মানে মেন প্রোডাক্টটা, মানে অ্যাকচুয়াল প্রোডাক্ট হবে এইটা। This will be the ester. আমি মেকানিজম দিয়ে বুঝিয়ে দেবো। আমি শুধু বলেছি এইটা
যে দ্যাট কার্বোক্যাটায়ন হুইচ গেটস মাচ মোর স্টেবিলিটি অক্সিজেন উইল জয়েন টু দ্যাট কার্বন অ্যাটম, মানে অক্সিজেনটা সেই কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচটা হবে। কেন বলে দিচ্ছি, মেকানিজম দেখলে বুঝতে পারবে যে মাইগ্রেশন হয়, একটা গ্রুপ মাইগ্রেট করবে, এই গ্রুপটা মাইগ্রেট করতে পারবে, এই গ্রুপটা মাইগ্রেট করতে পারে। তাহলে মাইগ্রেশন করতে গেলে কার্বোক্যাটায়ন ওয়ালা গ্রুপটা মাইগ্রেট করবে। তাহলে মাইগ্রেট করা মানে কি, তাকে হচ্ছে গিয়ে অ্যাডাপ্টেশন ঘটাতে হবে। তাহলে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে দ্যাট উইল মাইগ্রেট মাচ মোর দ্যান দ্য আদার। কীরকম দেখো, আমি যদি বলি এর কার্বোক্যাটায়ন, তার মানে যে সেকেন্ডারি যে কার্বোক্যাটায়নটা হচ্ছে এই কার্বোক্যাটায়নটা, এইটা আর CH3+, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? না, এইটা বেশি স্টেবল, যার জন্য ও মাইগ্রেট করবে। যদিও তোমাদের অর্ডারটা দেওয়া আছে, সেই অর্ডারটা হচ্ছে গিয়ে মনে রাখার থেকেও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই কারণেই অর্ডারটা দেওয়া আছে। সেই অর্ডারে 3 ডিগ্রি অ্যালকিল গ্রেটার দ্যান 2 ডিগ্রি অ্যালকিল, বেনজাইল, ফিনাইল, দেন মিথাইল, এইসবগুলো রয়েছে। কিন্তু সবচেয়ে সহজ কথা মনে রাখার জন্য যে যার সামনে কার্বোক্যাটায়নটা, মানে যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল করবে দ্যাট উইল মাইগ্রেট। এবার মেকানিজমটা দেখো, আমি এটাকেই দেখাচ্ছি। C6H5COOH, C6H5COOH, ওকে। প্রথমে করবে কি, এটা ভাঙবে, দিস ইজ O-, এইটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে, দিয়ে এটা এখানে যাবে। তাহলে প্রোডাক্টটা হলো এরকম CH3O-, O, this is the intermediate product. তারপরে কি করছে, it returns back and the whole group will migrate because the carbocation, that means the positive charge present on the carbon is much more stable and contains a higher adaptation power, then it will move here, এখানটায় চলে আসবে আর সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে চলে যাবে। তারপরে দেখো ফাইনাল প্রোডাক্টটা যেটা আমি দিয়েছিলাম সেটাই তৈরি হয়ে গেল, CH3C ডাবল বন্ড O, O, CH3CH3। এইটা হচ্ছে গিয়ে তোমার বায়ার-ভেলিজার অক্সিডেশন। আরেকটি কথা, ACO2 একটা রিয়েজেন্ট যার কাজ হচ্ছে গিয়ে কার্বনিল কম্পাউন্ডের আলফা কার্বনকে অক্সিডাইজড করা। ধরো আমি বলছি এরকম একটা কম্পাউন্ড দিয়েছি, দ্যাট ইজ সাইক্লোহেক্সানোন। আমি যদি এক্ষেত্রে ACO2 দিই, তাহলে ACO2 দিয়ে কি হবে না, এদের যে আলফা কার্বনটা রয়েছে সেই কার্বনটাকে অক্সিডাইজ করে। তাহলে এর রেসপেক্টে এটাও আলফা, এটাও আলফা, দুটোই আলফা, এবং তারা কি সেম কন্ডিশনে রয়ে গেছে। তা সেম কন্ডিশনে রয়ে গেলে, অক্সিডাইজড হয়ে গেলে আমার ফাইনাল প্রোডাক্টটা কোনটা হচ্ছে, নিশ্চয়ই ফাইনাল প্রোডাক্ট আমার এইটা হচ্ছে। এটা হচ্ছে এর রিয়াকশন। এরপরে দেখো উইটিগ রিয়াকশন, সেটা কেমন? উইটিগ রিয়াকশনটা হচ্ছে, যদি ধরো একটা কিটোন সে লাইক দিস, এর সঙ্গে আমি অ্যালকিল হ্যালাইড রিয়াকশন করব, সে মিথাইল ব্রোমাইড রিয়াকশন করব, in presence of triphenyl phosphine PH3P and PHLI phenyl lithium, এদের প্রেজেন্সে যদি আমি রিয়াকশনটা করি তাহলে এরা প্রোডাক্টটা করবে R-C double bond CH2, R-C double bond CH2। এইটাকে বলা হচ্ছে তোমার উইটিগ রিয়াকশন। তাই উইটিগ রিয়াকশনের মেকানিজমটা কেমন, উইটিগ রিয়াকশনের মেকানিজমটা একটু দেখো।
CH3Br, PH3P, this lone pair, CH3P, PH3, PH minus plus Li plus, এখানে একটুখানি রেকটিফাই করি H, it gets the proton, আর এই কি করছে না রিলিজ করছে, তার ফাইনালি কি দাঁড়াচ্ছে CH2 মাইনাস PH3, আর এখানে তৈরি হলো PH প্লাস Li প্লাস। দিস নিউক্লিওফাইল কি করছে দেখো, আর আর সি ডবল বন্ড ও কি করছে, এবার করছে কি, তার মানে এইটা এইখানটায় অ্যাটাক করলো, অ্যাটাক করার পর এই অক্সিজেনের দিকে তো মাইনাসটা গেল, সে কি করছে, এর তো ভ্যাকেন্টি রয়েছে, এদিকে চলে গেল। ফাইনাল যে জিনিসটা দাঁড় করালো সেটা হচ্ছে এরকম, এটা তৈরি করে ফেললো, দিয়ে তারপরে কি দাঁড়ালো, এইটা এখানে গেল, এটা এখানে গেল, দ্যাট মিনস আলটিমেটলি তৈরি করে ফেললো আর আর সি ডবল বন্ড CH2। এই রিয়াকশনটাকে বলা হচ্ছে তোমার উইটেক রিয়াকশন। এইগুলো হচ্ছে গিয়ে কিটোনের জেনারেলাইজড করা রিয়াকশনস। এইবার আমাদের ইন্ডিভিজুয়াল কিটোন যেটা হচ্ছে অ্যাসিটোন, তার কিছু কিছু স্পেশাল রিয়াকশন করতে হবে। প্রথমে দেখো অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন কি বলেছিলাম না, কার্বনিল কম্পাউন্ডস কন্টেইনস আলফা হাইড্রোজেন, two moles will be joined together to form beta hydroxy carbonyl যৌগ, কার্বনিল কম্পাউন্ড। তার মানে কি বলছে যে একটা হচ্ছে গিয়ে কার্বনিল যৌগ যার আলফা হাইড্রোজেন রয়েছে, সেই আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ যখন স্ট্রং বেসের প্রেজেন্সে রিয়াকশন করব, তাহলে দুটো মলিকিউল কি করছে, জয়েন করে যাচ্ছে, দিয়ে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরি করছে। যেমন ধরো আমি বলছি এটা অ্যাসিটোন, তাহলে এটা আলফা, এটা আলফা। আমি করবো কি, যেহেতু কনডেন্সড হচ্ছে তাহলে আরো একটা কম্পাউন্ড, আরো একটা মলিকিউল দরকার। আমি করবো কি, খুব সহজ ভাষায় বলি, আমি জাস্ট একটা ঘর পিছিয়ে লিখবো, মানে এর কার্বনিল, the carbonyl group of the second molecule will be placed just beside, beneath the alpha carbon of the first one, মানে এর একদম নিচেতে বসাতে হবে। তাহলে এটা কেমন হচ্ছে, CH3। এবার কি হচ্ছে না, এখান থেকে একটা হাইড্রোজেনকে কমিয়ে দাও, জাস্ট রিমুভ ওয়ান, এখানে জয়েন করাও, সিঙ্গেল বন্ড বানাও, এটাকে অ্যাড করো। তাহলে দেখো এটা আলফা, এটা বিটা, সো বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। এই বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে দিস ইজ অ্যালডল। তাহলে এই অ্যাসিটোনের যে অ্যালডলটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে কি, ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। ডাইঅ্যাসিটোন অ্যালকোহল প্রসেসটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। মেকানিজমটা ভেরি সিম্পল। প্রথমে কি হচ্ছে, at first removal of alpha hydrogen and formation of carbanion which is acting as a nucleophile, and another molecule, it will join to that molecule, the carbonyl carbon, and finally form this diacetone alcohol. Just follow me. CH3 না লিখে CH2 লিখি, OH minus
তাহলে এখানে দেখো তোমার তৈরি করছে এতে কনভার্ট হচ্ছে। এরপরে হচ্ছে কি যে সেকেন্ড ওয়ান যেটা রয়েছে নিউক্লিওফাইলস অ্যাটাক করছে, তাহলে এটা এখানে চলে আসছে। ফাইনালি কি তৈরি করছে CH3CO মাইনাস CH3 CH2 COCH3। এবার প্রোটনেশন হচ্ছে H প্লাস দিয়ে তৈরি হচ্ছে এরকম। এটা তৈরি হয়ে যাচ্ছে। এইবার খেয়াল করে দেখো, আমি যদি এই যে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল যেটা মানে প্রিপেয়ার হলো অ্যাসিটোন থেকে থ্রু অ্যালডোল কনডেনসেশন which on heating in presence of iodine catalyst it removes water, that means produces alpha beta unsaturated ketone. This is alpha, this is beta, and it will produce alpha beta unsaturated ketone after removing water. তাহলে জল বার করে দেওয়ার পর আলফা বিটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ তৈরি করছে CH3C CH3 ডাবল বন্ড CH COCH3 এটা তৈরি করছে। এটার নাম হচ্ছে মেসিটিল অক্সাইড, নাম হচ্ছে মেসিটিল অক্সাইড। মেসিটিল অক্সাইড। এবার দেখো অ্যাসিটোনের একটা পলিমারাইজেশন রিঅ্যাকশন হয়। পলিমারাইজেশন রিঅ্যাকশনটা কেমন না, তিনটে অ্যাসিটোন মলিকুল will join together to form 1,3,5 trimethyl benzene or mesitylene. Only two ways to go from aliphatic to aromatic. Number one, when acetylene gas is passed over hot iron or copper tube, produces benzene. And another one is that when acetone is polymerized in presence of concentrated H2SO4 forms mesitylene. This is an aromatic compound. দেখো CH3COCH3 in presence of concentrated H2SO4 it মেসিটিলিন। মেসিটিলিন কি করে হচ্ছে, খুব ইন্টারেস্টিং। কনসেন্ট্রেটেড H2SO4 কি হাইগ্রোস্কোপিক জলাকর্ষী পদার্থ, কি করবে জল টানবে, কেমন করে দেখো। ধরো আমি 3 মোল অ্যাসিটোনকে আমি এইভাবে লিখছি, রাইট? এটা একটা মলিকিউল, এটা অ্যানাদার 3 মলিকিউল। এইবার দেখো যে এরা জল তাড়াচ্ছে লাইক দিস, দিয়ে তৈরি করছে এই জিনিসটা 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন।